রাউন্ড অফ 16-এর আগে 4 ম্যাচে ফ্রান্স করেছিল 13 গোল, উল্টো দিকে মাত্র 3 গোল করেছিল প্যারাগুয়ে। তার উপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে আক্রমণ করতে গিয়ে 4 গোল খাওয়ার তরতাজা স্মৃতি। তাই তো ফ্রান্সের ফ্যান্টাস্টিক ফোর আক্রমণ ভাগ থেকে বাঁচতে বাস পার্ক করে বসে পড়ে প্যারাগুয়ে। 11 জন ফুটবলার মিলে ডিফেন্স করে গোল না খাবার গেম প্ল্যান নিয়ে মাঠে নামে দেশটি। এমন পরিস্থিতিতে একের পর এক আক্রমণ করতে থাকে ফ্রান্স, কিন্তু এই মানব দেয়াল ভাঙা যাচ্ছিল না কিছুতেই। প্রথমার্ধে ফ্রান্সের 302টির বিপরীতে মাত্র 76টি পাস দিয়েছিল প্যারাগুয়ে। ম্যারমেরে এই ম্যাচে কিছুটা উত্তাপ আসে, তবে সেটা খেলার কারণে নয়। ম্যাচের 35 মিনিটে প্যারাগুয়ের আন্দ্রেস কুবাসের ট্যাকেলে এমবাপ্পে মাটিতে পড়ে গেলে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা। প্যারাগুয়ের রক্ষণে চিট ধরাতে ফ্রান্সের কোচ খেলোয়াড় বদল করেন। 61 মিনিটে বার্কোলার পরিবর্তে দ্রুতগতির দেজিরি দুয়েকে মাঠে নামান দেশমস। কৌশলটা কাজে লাগে। 65 মিনিটে দুয়ে প্যারাগুয়ের 4 ফুটবলারকে গতিতে পরাস্ত করে ঢুকে পড়েন ডি বক্সে। তাকে আটকাতে ফাউল করে প্যারাগুয়ে, কিন্তু শুরুতে ফাউল দেননি রেফারি। কিন্তু ভিআর এর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল করলে পেনাল্টি পায় ফ্রান্স। সুযোগটা কাজে লাগান কিলিয়ান এমবাপ্পে স্পট কিক থেকে গোল আদায় করে নিশ্চিত করেন ফ্রান্সের জয়। এই ম্যাচে গোল করে মেসির সমান 7 গোল নিয়ে যৌথভাবে এবারের বিশ্বকাপের টপ স্কোরার এখন এমবাপ্পে। শুধু তাই নয়, মেসির মতোই টানা 2 বিশ্বকাপে 7 বা তার অধিক গোল করার রেকর্ডেও ভাগ বসিয়েছেন এই ফরাসি মেগাস্টার। এছাড়াও বিশ্বকাপে নিজের 19তম ম্যাচে 19 গোল করার কীর্তিও গড়েছেন এমবাপ্পে। ফ্রান্সের বিপক্ষে প্যারাগুয়ের এমন নেতিবাচক ফুটবল বিরক্তির কারণ হয়েছে ফুটবল ভক্তদের। পুরো ম্যাচে 13টি ফাউল করা দলটির অ্যাপ্রোচে বিরক্ত ফ্রান্সের ফরওয়ার্ড ব্রাডি বার্কোলা। আমি এর আগে কখনো এমন ম্যাচ খেলিনি। পেছন থেকে এত ধাক্কাধাক্কির ম্যাচ। আমি যে আঘাতগুলো পেয়েছিলাম সেগুলোর পাল্টা জবাবও দিতে পারছিলাম না, কারণ তা করলে ওদেরই ফাঁদে পা দেয়া হতো। তবে এই অভিজ্ঞতারও প্রয়োজন ছিল। আমরা জিতেছি, এটাই বড় কথা। তবে কোয়ার্টার ফাইনাল হতে যাচ্ছে মেগাস্টারদের মহারণ। গত বিশ্বকাপের 2 সেমিফাইনালিস্ট এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো, ঠিক যেন গত বিশ্বকাপের সেমিফাইনালের রিম্যাচ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।